মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে 20 সেন্টিমিটার উপর দিয়ে ও মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী 3 লাখ মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মহসিন পারভেজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, এর আগে কুমিল্লা এবং নোয়াখালী তাছাড়া ফেনীর অবস্থা জানছিলাম। দেশের বেশ কিছু অঞ্চল বন্যা কবলিত, তো মৌলভীবাজারের কি অবস্থা জানাবেন? আপনি যেমনটি বলছিলেন, মৌলভীবাজার দ্বিতীয় দফা বন্যার ক্ষতি কাটিয়ে উঠার আগেই আবারও মৌলভীবাজার ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। মৌলভীবাজার জেলার 6টি উপজেলা এখন বন্যা কবলিত হয়ে পড়েছে টানা বৃষ্টিপাতের কারণে। জুড়ি, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ সদর, মৌলভীবাজার সদর প্রায় 4 লক্ষ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে মানুষ মানে নদীর পানি এখনও বৃদ্ধি পাচ্ছে। মানুষ হাজার হাজার মানুষ ভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে পশু পাখি নিয়ে। এর ফলে আপনি জানেন যে মৌলভীবাজার শহরে মাইকিং করা হচ্ছে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। শুধু তাই নয়, গ্রাম অঞ্চলেও তা করা হচ্ছে। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, একমাত্র এই এলাকা ছাড়া আর কোথাও মানে শুকনো জায়গা নেই, সব জায়গায় পানি ঢুকে পড়েছে। আপনি জানেন যে কুলাউড়া এবং রাজনগর আংশিক শহর এবং আশপাশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। মানুষের চিৎকারে বাতাস বাড়িয়ে উঠছে। মানুষ কোথাও আশ্রয় পাচ্ছে না। মানে সাধারণ মানুষ বলছে যে সেনাবাহিনী ছাড়া আর কেউ তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কোনো কেউ নিয়ে যাচ্ছে না। মানুষ খুব অসহায় মাঝে দিন যাপন করছে। মানুষের হাজারিতে বাতাস বাড়ি হয়ে উঠছে। মাহমুদ, আপনি আরেকটু জেনে রাখবেন, মৌলভীবাজার শহর যে বন্যা বাঁধ রয়েছে, এটা যে কোনো সময় ভেঙে শহরে ঢুকতে পারে বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন। মাহমুদ, এই ছিল আমার শেষ তথ্য। মাহমুদ, পরবর্তী সংবাদে আমি আরও আপনাকে জানাবো মৌলভীবাজারের সার্বিক পরিস্থিতি।